আমার নবীর কানে কানে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমর ইবনুল খাত্তাব আসতেছে। নবীজি বলে কি ওমর আসতেছে? চাদর সরে গেলেন, যে গায়ে জিসম মোবারকের চাদর ছিল সেটা গা থেকে পড়ে গেল। নবীজি একটা দৌড় দিলেন, সবাই এক সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওমর ইবনুল খাত্তাব আসতেছে। বলে আসতে দাও, দরজা লাগিয়ে রেখেছিল, বলে দরজা খোলো। হাসতে যখন আমার প্যারা নবীকে আবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলের বন্ধু, বলে আসতে দাও, দরজা খোল। বলে আমার ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট দিতে চাই, বলে দরজা খোল। বলে খাত্তাবের পুত্র, বলে দরজা খোল। মেজাজি ওমর, বলে দরজা খোল। আরে দরজা খোল। পরে একটা সময় দরজা খুলে দিল, বলে এখন ওমর আসতেছে না, আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর দোয়ার শিলা আসতেছে, তোফা আসতেছে। সুবহানাল্লাহ। হায় হায়, যখন হযরত ওমর ইবনুল খাত্তাব আসলেন, কাছাকাছি এসে তলোয়ারটা দিয়ে নবীজির কাছে যখন গিরবান হলেন, আমার নবী হযরত ওমরকে দেখে বললেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রথম নারা দিতে লাগলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন সাহাবারা মনে করেছে ওই যুদ্ধের আগে দিয়ে নারা দিলে জজবা আসতো, মনে করেছে যে ওমরের সাথে মনে ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে। তারাও তলোয়ার বের করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে দেখে যে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে, আর ওমরও কিছু বলতেছে না, একদম কেমন জানি মুজরিম কেমন। এখন আর ওই ওমরকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন একজন নবীর কাছে নবীর গোলাম এসেছে, নবীর কদমে নিজের জান সমর্পণ করতে এসেছে। সুবহানাল্লাহ। যখন এসেছে, এখন নবী বললেন ওমর কি প্রোগ্রাম, কি চাই? বলি ইয়া রাসূলুল্লাহ কলমাটা পড়তে চাই, আপনার গোলামির মধ্যে আসতে চাই। সুবহানাল্লাহ। কলমা পড়ে হযরত ওমর যখন মুসলমান হয়ে গেল, তখন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার আল্লাহ কি সত্য? বলে হ্যাঁ সত্য। বলে কোরআন তো সত্য? বলে হ্যাঁ সত্য। দিন তো সত্য? হ্যাঁ সত্য। নামাজ তো সত্য? হ্যাঁ সত্য। যদি ঠিকঠাক মতো দিন পালন করি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, তা কি সত্য? আমার নবী বলে হ্যাঁ সাদাক্তা, হক, এটা সত্য। যখন বলতে লাগলো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কেন আমরা গোপনে নামাজ আদায় করব, সালাত আদায় করব? আজ থেকে যা হবে ওপেনে হবে। সুবহানাল্লাহ।